শাকিব খানের দুঃসংবাদ এই শব্দটি শোনার পরে অনেকে অবাক হয়ে যেতে পারেন যে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান তার আবার কিসের দুঃসংবাদ। তার জীবনে যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন, সেটি ব্যক্তিগত জীবনে হোক কিংবা কেরিয়ারে হোক, তিনি কিন্তু সকল বিপদ কাটিয়ে বরাবরই সামনের দিকে এগিয়ে গেছে। তবে এবার সত্যি শাকিব খান অনেক বড় বিপদে পড়েছেন। আমরা জানি যে বিগত অনেক বছর ধরে শাকিব খানের ছবি মানে বিভিন্ন ধরনের অকেশন, ঈদ, পূজা, এই ধরনের অকেশন ব্যতীত বা বিশেষ দিন ব্যতীত, বিশেষ মুহূর্ত ব্যতীত কিন্তু মুক্তি দেওয়া হয় না। কারণ শাকিব খানকে নিয়ে যে চলচ্চিত্রগুলো নির্মাণ করা হয়, সেই নির্মাণকৃত যে চলচ্চিত্রগুলো, প্রত্যেকটি চলচ্চিত্র কিন্তু অনেক বিগ বাজেটের থাকে, যার ফলশ্রুতিতে শাকিব খান মানে হচ্ছে রোজার ঈদ, কুরবানির ঈদ, পূজা, এই সকল বিশেষ দিন, যে দিনগুলোতে আসলে মানুষ বিনোদনের জন্য বা সিনেমা দেখার জন্য হলে যায়। আর শাকিব খানের ছবি মুক্তি মানে একটি ব্যাপক আলোচনা, ব্যাপক মার্কেটিং, এর মধ্য দিয়ে কিন্তু মুক্তি দেওয়া হয়। তো শাকিব খান এবার নিজেই কিন্তু অনেক বড় বিপদে পড়েছেন, পাইরেসির শিকার হয়েছে। সম্প্রতি আপনারা জানেন যে শাকিব খান অভিনীত অনন্য মামুনের পরিচালনায় দরদ সিনেমাটি মুক্তি পেয়েছে। আর এটি কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে পতনের পর, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশে যদি বলা হয় বিগ বাজেটের কিংবা সুপারস্টার শাকিব খানের এটি হচ্ছে প্রথম ছবি। কারণ সর্বশেষ মুক্তি পেয়েছিল তুফান সিনেমাটি, যেটি এক মাসে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে মুক্তি পেয়েছিল। তো শাকিব খান এবার সেই পাইরেসি থেকে কোনোভাবেই রক্ষা পেল না। এ নিয়ে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যমে শাকিব খানের এই যে বিপদে পড়া কিংবা শাকিব খানের সিনেমাটি আসলে কিভাবে পাইরেসির শিকার হয়েছে, এটি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। সো আশা করছি এই যে শাকিব খান পাইরেসির শিকার হয়েছে, এই সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। তো এখানে ঢাকা পোস্টে তারা যে সংবাদটি প্রকাশ করেছে, বড় পাইরেসির শিকার হয়েছে ঢাকাই ছবি, প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ইউটিউবে দেখা যাচ্ছে ডালিউড সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমাটি। তো এরই মধ্যে আমি আরো বিস্তারিত বলার আগে একটু যদি বলতে চাই যে শাকিব খানের এই দরদ সিনেমা যিনি নির্মাণ করেছেন অনন্য মামুন, তিনি কিন্তু অনেক পারদর্শী একজন, শুধুমাত্র নির্মাতা না, সব দিক থেকে যথেষ্ট পরিমাণ লবিং এবং জ্ঞান রাখেন। তারপরও কিন্তু ছবিটা মুক্তির এবং রিলিজের দ্বিতীয় দিনই পাইরেসি হয়ে গেছে এবং সেগুলো ইউটিউবে দেখা যাচ্ছে। গেল শুক্রবার 15 নভেম্বর দেশের 84টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। সে সময় বাংলাদেশের বাইরে আরো 20টি দেশে একযোগে মুক্তি পায় দরদ। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতে পাইরেসির শিকার হলো দরদ সিনেমাটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার 23 নভেম্বর সন্ধ্যায় ইউটিউবে দেখা যাচ্ছে শাকিবের এই দরদ সিনেমাটি। ধারণা করা হচ্ছে কোনো প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে বহুবার পাইরেসি নিয়ে দর্শকদের সতর্ক করেও নিজের সিনেমা পাইরেসি বন্ধ করতে পারলেন না শাকিব খান। এই বিষয়ে পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাড়া পাওয়া যায়নি। রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি দরদ, এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান, এতে আরো অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, রিউ প্রমুখ। তো যাই হোক, শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি এত টেকনিক্যালি তারা মুক্তি দিয়েছেন, এত সচেতন থেকে এবং মুক্তি দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি, এটির প্রযোজনা সংস্থা শুধু বাংলাদেশ না, ভারতও কিন্তু, ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় কিন্তু এই ছবিটি নির্মাণ করা হয়েছে এবং এটি প্যান ইন্ডিয়ান একটি চলচ্চিত্র।
তো এই যে চলচ্চিত্রটি একদিন পরেই পাইরেসি হয়ে গেল, এত টাকা বাজেটের ছবি, তো এই পাইরেসি নিয়ে বা এই দরদ সিনেমা নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।